হিটে এবার আমরা কথা বলবো যে কমেন্টগুলো আসছে সেগুলো নিয়ে। প্রথম যে কমেন্টটা এসছে বাইজেদ ইসলাম, তিনি বলছেন, ভাই কামিন্দু মেন্ডিসের ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে, এত তাড়াতাড়ি বলা ঠিক হবে না যে সাঙ্গাকারা ও জয় বর্ধনেদের রেকর্ড ছাড়িয়ে যাবার কথা। আজ লর্ডসে সিরিজ নিজেদের করে নেবে অজিরা। কানপুরের কথা এই মুহূর্তে কিছু বলতে চান, আপনারা দেখতে পাবেন কি হয় না হয়। তিনি তিনটা বিষয় নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, কামিন্দু মেন্ডিসের এখনই আসলে জয়বর্ধনে সাঙ্গাকারার সাথে তুলনার কিছু নাই, তবে তিনি যেই পথে হাঁটছেন শুরুটা তাদেরকে আসলে ছাপিয়ে গেছে, বা শুরুটা যে কাউকেই ছাপিয়ে গেছে, সেই জিনিসটা আসলে এখানে বলা হয়েছে। এবং কানপুরে বাংলাদেশ 100 রান টপকেছে, 3 উইকেট গেছে। রিভিউ দেখছি একের পর রিভিউ ইন্ডিয়া নিচ্ছে, 2টা রিভিউ তারা ইতিমধ্যে নষ্ট করেছে, 5টা রিভিউ ইতিমধ্যেই 2 দল মিলিয়ে নেওয়া হয়েছে। দেখা গেছে চেন্নাইতে সব মিলিয়ে 4টা রিভিউ নেওয়া হয়েছিল, সেখানে 5টা রিভিউ ইতিমধ্যে হয়ে গেছে, এবং রিভিউ এই টেস্টে একটা বড় রোল প্লে করতে যাচ্ছে। অস্ট্রেলিয়া ইংল্যান্ড খেলাটা আসলে লর্ডসে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। জমজমাট একটা ম্যাচের প্রত্যাশা আপনি করতেই পারেন। প্রথম 2টা ম্যাচ অস্ট্রেলিয়া ডমিনেট করে জিতেছে, থার্ড ম্যাচটা ইংল্যান্ড ডমিনেট করে জিতেছে। আজকের ম্যাচটা হয়তো নেল বাইটিং একটা ফিনিশের অপেক্ষায় আছে নিঃসন্দেহে। আমরা পরের কমেন্টে যাব। মোহাম্মদ জাহিদুল ইসলাম আপন, তিনি বলছেন, সাকিব কি বিপিএল খেলবে? কারণ তার নিরাপত্তা তো হুমকির মুখে আছে, যেটা বিসিবি প্রেসিডেন্ট গতকালকেই বলছিলেন যে বিসিবি আসলে সাকিবের নিরাপত্তাটা ওইভাবে এনশিওর করতে পারবে না, কারণ স্বভাবতই নিরাপত্তার ইন্স্যুরেন্স তো আসলে রাষ্ট্র কিংবা সরকারের দেবার কথা। সেই জায়গাটায় বিসিবির অপারগতা প্রকাশ করা এবং সাকিবের অনিশ্চয়তা মনে হচ্ছে তার, তিনি যদি জাতীয় দলের হয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলে মিরপুরে অবসর নিতে না পারেন, সেক্ষেত্রে বিপিএলও তো তার খেলার সম্ভাবনা কম। তবে বিপিএল এর ড্রাফটটা আগামী মাসে হতে যাচ্ছে, এবং সেই সময় আসলে বোঝা যাবে যে রংপুর রাইডার্সের হয়ে গেল মৌসুমে যিনি খেলছেন তাকে কি আসলে রিটেন করা হবে নাকি, এই পরিস্থিতির আসলে কি উন্নতি হয় কি না। আবার খেলা শুরু হবে ডিসেম্বরের 27 তারিখ, তবে ডিসেম্বর আসতে যেহেতু এখন 3-4 মাস বাকি আছে, আপনি যদি মনে করেন যে ওই 3-4 মাস পরে গিয়ে আসলে এটা বোঝা যাবে, সেটাও আবার ভুল হয়ে যেতে পারে। কারণ ড্রাফটেই কিন্তু আপনি সাকিব দলের অন্যতম সেরা তারকা, তখনই হয়তো আপনাকে ডিসিশন নিতে হবে যে ইজ ই স্টেইং অর লিভিং, বা তার ব্যাপারে উত্তরটা কিন্তু ওই ড্রাফটের আগেই আসলে আসতে হবে। পরের প্রশ্ন যদি চলে যাই, কাউসার আহমেদ, সেই কবে বাংলাদেশ টেস্ট দলে আমি ওপেনিং 1 রানের পার্টনারশিপ দেখেছিলাম, নিজেও ভুলে গেছি কবে এই জায়গা থেকে ফিরে আসবে এবং ভালো শুরু এনে দেবে দলকে। আমরা কি একটি ব্যাকআপ ওপেনার নিতে পারতাম না? প্রশ্ন আপনাদের কাছে। ব্যাকআপ ওপেনার তো আসলে নেওয়া হয়েছে। মাহমুদুল হাসান জয় ব্যাকআপ ওপেনার হিসেবে ভারতে আছেন। বাংলাদেশ দল জয় ছাড়াও জাকেরকে ব্যাকআপ হিসেবে নিয়ে গেছে। পাকিস্তানে আমরা দেখেছিলাম একমাত্র ওপেনিং ডিপার্টমেন্টে একজন ব্যাকআপ নেওয়া হয়েছে। ভারতে 2জন ব্যাকআপ ক্রিকেটার গেছেন, তবে জয় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পুরোটাই খেলেননি। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ইনিংসে 65 রান ইনিংস খেলার পর তিনি একটা ইনজুরিতে পড়েছিলেন, এবং তার জায়গায় সাদমান সুযোগ পেয়েছে, তো 93 রান করেছেন, এবং বাংলাদেশ পাকিস্তান একটা উইনিং মোমেন্টামে ছিল, সে কারণে ওই জায়গাতে আসলে ভারতেও রদবদল করা হয়নি। পরের যে কমেন্ট, মোহাম্মদ ইব্রাহিম, তিনি বলছেন, সাকিব আল হাসানের নিরাপত্তা বিসিবি কেন দিতে পারবে না? দেশে আসলে বোর্ডের দায়িত্ব তো আছে অবশ্যই নিরাপত্তা দেওয়ার, যেভাবেই হোক না কেন। যদি না থাকে তবে কোনো ম্যাচ অনুষ্ঠিত হতে পারতো না। তবে সাকিবের বেলায় এই কথা কেন? এখন বোর্ডের দায়িত্ব বলতে উনি হয়তো বোঝাচ্ছেন যে আমরা কিছুদিন আগে সাউথ আফ্রিকা আসবে কি আসবে না সেই বিষয়ে মহড়া দেখেছি, আবার করোনার সময় আমরা দেখেছি, বা অন্যান্য বিভিন্ন ইংল্যান্ডের একটা সিরিজের সময় আমরা দেখেছি সিকিউরিটি কনসার্ন ছিল। ওই সময় বোর্ড সিকিউরিটি দিতে পেরেছে, কারণ বোর্ডের কাছ থেকে বোর্ডের কাছে সরকারের তরফ থেকে ওই ধরনের গ্রিন সিগন্যাল ছিল। এবং ওই ইস্যুটার সাথে এই ইস্যুটাকে মেলালে আসলে হবে না, কারণ এখানে সাকিব একটা মামলার আসামি বা বিভিন্ন রাজনৈতিক বিষয় জড়িয়ে আছে, যেটার সমাধান বোর্ডের পক্ষে করা সম্ভব না। হ্যাঁ, বোর্ড হয়তো যেটা করতে পারে, বা সাকিব বোর্ডের কাছে যে আবেদনটা করেছেন, যে বোর্ড কি আসলে সরকারের সাথে কথা বলে সাকিবকে একটা গ্রিন সিগন্যাল দেবে কিনা, তিনি দেশে আসতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। সাকিবও বলেছেন যে বাংলাদেশে যাওয়া নিয়ে তো কোনো সমস্যা নাই, বাংলাদেশ ছাড়া নিয়ে আসলে সমস্যা। সেই বিষয়ে বোর্ড বলেছে যে ব্যক্তিগত কাউকে আসলে নিরাপত্তা দেওয়া বোর্ডের পক্ষে সম্ভব না, কারণ তারা পুলিশ বা র্যাব না, যে কাজটা পুলিশ বা র্যাব করে থাকে সেটা তো আসলে বোর্ডের পক্ষে করা সম্ভব না। এবং এখানে আসলে উপর মহলের সাথে কথা বলার বিষয় আছে, সেটাও কতটুকু যুক্তিযুক্ত, কারণ আপনি জানেন যে যে কোনো ধরনের বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপও আসলে করা যায় না। এবং শেষ প্রশ্ন, তাহিদুল ইসলাম, ভাই এটাই কি সাকিবের লাস্ট টেস্ট ম্যাচ কিনা? ওই যে এতক্ষণ যে আলোচনা করলাম সেটাই, এটা এখনই আসলে বলা যাচ্ছে না। যদি সরকারের তরফ থেকে
বোর্ডের তরফ থেকে না, সরকারের তরফ থেকে সাকিবকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় এবং সাকিব যেই আকুতির কথা জানিয়েছে যে তিনি দেশে আসতে চান, মিরপুরে শেষ টেস্ট খেলতে চান এবং এরপরে যাতে তিনি দেশ ছাড়তে পারেন, কোনো ধরনের ঝক্কি ঝামেলা তাকে পোহাতে না হয়, সেই নিশ্চয়তা পেলে তিনি আসবেন। এখন এই নিশ্চয়তাটা আসলে কে দিতে পারবে? বোর্ড দিতে পারবে না, দ্যাটস ফর শিওর। এই নিশ্চয়তাটা হয়তো সরকার দিতে পারবে। এখন বিচারাধীন বিষয়ে সরকারও আসলে কতটুকু হস্তক্ষেপ করতে পারবে সেই বিষয়ে আসলে প্রশ্ন আছে। এবং এত জটিলতা যখন থাকে তখন হয়তো মনে হচ্ছে ভারতের বিপক্ষে 2007 সালে টেস্ট ক্যারিয়ার শুরু করা সাকিবের শেষ টেস্ট ম্যাচটা কানপুরে 2024 সালে প্রায় 17-18 বছর পর এসে শেষ হতে যাচ্ছে। ফিল্ড সেগমেন্ট আজকে শেষ করছি এখানেই। সপ্তাহে 4 দিন শনি, সোম, বুধ ও শুক্রবার আমরা হাজির হয়ে যাই দ্য ক্রিকেট শো নিয়ে ঠিক দুপুর 12টায়। তবে যেহেতু টেস্ট ম্যাচ চলছে আমরা অনুষ্ঠানটা করছি টেস্টের লাঞ্চ ব্রেকের মিড শোয়ের ঠিক পরপরই। ভালো থাকুন, সুস্থ থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.